नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि पांकाश माछेर कालिया। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आमी पांकाश माछेर कालियार जोन्नो पांकाश माछ निये नियेछि। आमी पांकाश माछेर कालियार जोन्नो पांकाश माछ निये नियेछि। रसुन, पियाज, आदा, लंका, जिरे, चीनी, हलुद, लवण, एक चिल लेबू निये निয়েছি। माछटाके धुए निये आसबो भालो करे। आमी एक चिल लेबू माछेर मध्य पुरो रसटा दिए दिब। माछटाके खूब भालो करे धुए निये आसबो। এই লেবু দিয়ে মাছটা ধুলে কি হবে, পাঙ্কাশ মাছের যে একটা আষ্টে গন্ধ, একটা উগ্র গন্ধ, সেটা থাকবে না। আমি মাছটাকে লেবু মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। পাঙ্কাশ মাছের মধ্যে একটু সরষের তেল দিব, দিয়ে ভালো করে আরেকটু মাখিয়ে নেব। তাহলে মাছটা ফুটবে না। আমি রান্নার জন্য সরষের তেল নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সরষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিব। আদা কুচি, পাকা লঙ্কা নিয়েছি, দিয়ে দিব। কিছুটা কাটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিব। গোটা জিরে দিয়ে দিব। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছ ভাজার কিছুটা তেল আছে, আর অল্প সামান্য তেল দিব, বেশি তেল দিব না। পাঙ্কাশ মাছের খুব তেল ওঠে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প সামান্য সাদা জিরে দিয়ে দিব। কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে নেব। মশলা করে নিয়ে এসেছি। পেঁয়াজটা লাল লাল করে হালকা বাদামি কালারের হয়ে গেছে। করে নিয়ে আসা মশলাটা তেলের মধ্যে এবার দিয়ে দিব। স্বাদ মতো লবণ দেব। হলুদ গুঁড়ো,
হাফ চা চামচ চিনি, একটা টমেটো কেটে ধুয়ে কুচি করে রেখেছি, টমেটোটাও দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এই মশলার মধ্যে এবার অল্প সামান্য আমি জল দিয়ে দেব। এর মধ্যে এবার জলটা দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে এলে সব মাছগুলো ছেড়ে দেব। পাঙ্কাশ মাছের ঝোলটা ফুটে উঠেছে, ঝোলের মধ্যে সব মাছগুলো আমি ছেড়ে দিব এক এক করে। মাছের খুব তেল, একটু তেল ওঠে। আমার মাছের কালিয়া হয়ে গেছে। আমি অল্প সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। মাছের কালিয়া হয়ে গেছে। মাছের কালিয়াটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত তেল উঠেছে। এই মাছের খুব তেল, রান্না করলেই তেল উঠবে। মাছের কালিয়া আবার নামিয়ে দেব। কালিয়া রান্না হয়ে গেছে মাছের। আপনাদেরকে আমি খেয়ে দেখাই মাছটা কিরকম হয়েছে। মাছটা খেয়ে দেখাই আপনাদেরকে কিরকম হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খান, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।